সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের খুবই সহজ একটা গাণিতিক সমস্যা দেখব। কি বলা আছে আমাদের, একটি বস্তুকে 96 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। একটা বস্তু ধরলাম, এই বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে 96 মিটার পার সেকেন্ড বেগে। আর কিচ্ছু দেওয়া নেই, আমাদের জানতে চেয়েছে কত সময় পরে বস্তুটির বেগ শূন্য হবে। আমরা যদি এই সমাধানটা করি তাহলে প্রথমেই কি পাবো, আমরা আমাদের উদ্দীপকে যে তথ্য দেয়া আছে, আমাদের বস্তুটিকে 96 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। যেহেতু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, অবশ্যই অভিকর্ষ ত্বরণ থাকবে। জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানতে চেয়েছে কত সময় পর বস্তুটির বেগ শূন্য হবে। যখন একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, অভিকর্ষ ত্বরণ যেহেতু বিপরীত দিকে বা নিচের দিকে ক্রিয়া করে, ফলে বস্তুটির বেগের মান কমতে কমতে একটা সময়, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর বস্তুটার আর কোনো বেগ থাকে না, অর্থাৎ বেগের মান হয়ে যায় শূন্য। এটা আমরা জানি, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হয়ে যায় শূন্য। আমাদের তাই জানতে চেয়েছে কত সময় পরে। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে, এখানে দেখো ভি ইকুয়াল 0 এবং টি ইকুয়াল কত তা জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, একদম সহজ সূত্র, নিচ থেকে উপরের দিকে যখন নিক্ষেপ করা হয়, নিচ থেকে যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আমাদের টি এর ভ্যালু জানতে চেয়েছে, তাই তো? তাহলে জিটি ইকুয়াল কি থাকবে, ইউ মাইনাস ভি। অতএব টি ইকুয়াল হবে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। এটা আমরা চাইলে আরও শর্টকাট সূত্র ব্যবহার করে করতে পারতাম, তারপর আমরা একটু ডিটেলস লিখে করলাম। দেখো, ইউ মানে আদিবেগ, 96 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে, আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হলো 0। অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমাদের উত্তর চলে আসবে 9.795। তাহলে উত্তর চলে আসবে 9 আমাদের উত্তর চলে আসবে 9.795। 9.79, এরপরে আছে আমাদের 591, অনেক বড়। 799 এর পরে যদি 5 থাকে, আমরা কি করব, 2 ডিজিট রাখলে হয় আমাদের। সেক্ষেত্রে আমরা যদি এটাকে 2 ডিজিট রাখতে চাই, এই 5টাকে বাদ দেই, 1 যোগ করতে হবে। তাহলে 9 এর 1 10, এখানে আরও 1 যোগ হয়ে যাবে, হয়ে যাচ্ছে 9.8 সেকেন্ড। অর্থাৎ 9.8 সেকেন্ড পরে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে, বা অর্থাৎ 9.8 সেকেন্ড পরে বস্তুটির বেগ শূন্য হবে। এরপরে ঘ নম্বর প্রশ্ন, দেখো বস্তুটি 0.8 কিলোমিটার উঠতে পারবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। তাহলে এখানেও কিন্তু আমাদের আর কোনো তথ্যই দেয়া নেই, আমাদের শুধুমাত্র আদিবেগ 96 মিটার পার সেকেন্ড এটাই দেয়া আছে। অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু 9.8, এটা দেওয়া না থাকলেও আমরা জানি। আর আমাদের সর্বোচ্চ উচ্চতা কত তা বের করতে হবে, এইচ ম্যাক্সিমাম। হ্যাঁ, আমাদের এইচ ম্যাক্স ইকুয়াল কত তাই বের করব। তাহলে আমরা কি জানি, এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমাদের এখান থেকে, তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি, মান বসিয়ে দেই, ইউ এর ভ্যালু 96, 2 ইন্টু 9.8, তাহলে আমাদের উত্তর আসবে 470.20। 470.20। তাহলে এটা তো আমাদের উত্তর হলো মিটার এককে, যেহেতু আমাদের এই সবগুলো এসআই একক মিটার, কিন্তু এটাকে আমরা যদি কনভার্ট করি কিলোমিটার এককে, কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আসবে 0.47 কিলোমিটার, যা কিনা আমাদের 0.8 কিলোমিটারের চেয়ে কম। অতএব বস্তুটি কি 0.8 কিলোমিটার উঁচুতে উঠতে পারবে? পারবে না, অর্থাৎ উঠতে পারবে না। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ।